আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকের ভিডিওটা শুরু করতেছি, ব্লগটা শুরু করতেছি ফ্রোজেন করা আম দিয়ে। আমি ফ্রোজেন করে রাখছিলাম আম কিছু, আমরুপালি। তখন তো খাইলে তো খাওয়া হয়ে যায়। এই তো দেখো আমার কি সুন্দর রয়েছে আমগুলা, একদম ফ্রেশ, সেই রকম টেস্টের কোনো পরিবর্তন হয়নি। এখন আমি সকালবেলার নাস্তাটা করে নেব। শসা দিয়ে টমেটো দিয়ে সাজিয়ে নিলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাই একটা লাইক দিয়ে দেখবা, লাইক দিও আর আমার পাশে থেকো। শুভকামনা সবার জন্যে। ভালো আছো সবাই, ভালো থাকো এই দোয়াই করি। আমার জন্য সবাই দোয়া করবা। কি আর করব, সাংসারিক জীবন, মেয়েদের শুরুটা আর শেষটা যদি একরকম হইতো বাপের ঘরে, তাহলে না হয় আরাম করে সারা জীবন আরাম করে কাটিয়ে দেওয়া যাইত। সেই রকম নিয়ম তো আর নাই। এই তো বিয়ে হইলে পরে আর সংসার ছাড়া আর কিছুই বুঝবা না। এইখানে আমাদের নিজের বলতে কিছুই নাই, আমাদের নিজের বলতে কিছুই নাই। বাবা মা যতদিন ছিল ততদিন বাপের বাড়ি গেলে একটু আদরে থাকতাম, আদর পাইতাম। এখন কেউ আর ডাক দেয় না, কেউ আর বলে না যে আসো একটু বেড়িয়ে যাও। কেউ নাই আমার, আছে শুধু এক বোন, ভাই আছে, ভাই বলতে ভাই আছে, শুধু ভাই নামেই ভাই। সবাই জানে ভাইরা কত বোনদের আদর করে। এরকম জীবন সবারই, একদিন না একদিন মা বাবা তো মারাই যায়, সবারই থাকে না। আমরাও একদিন চলে যাব ওই রাস্তায়। তাতে তো কেমন মন খারাপ হয় না যে আমরাও চলে যাব, আমরাও থাকবো না এই দুনিয়াতে। তারপরেও একটা দুঃখ কষ্ট, মা যাদের আছে বাবা যাদের আছে তাদের তো অন্যরকম একটা আনন্দই থাকে। যাদের মা বাবা নেই তারাই বুঝে যে মা বাবা হারানোর কষ্টটা কতটুকু। ভালো লাগে না এক সময়। এখন আর কোথাও যাইতে পারি না। মা ছিল, খারাপ লাগলে মাকে দেখতে যাইতাম, মার কথা মনে হইতো, মার কাছে চলে যাইতাম। আর সময়টা কোথায় দিয়ে কেটে যাইতো বুঝতেই পারতাম না। তারপরে আবার বাসায় আইসা নিয়ে, নিজের ঘরে আইসা নিয়ে অনেকটা সময় ভালোই কাটে। তারপরে আবার মনে হয় যে একটুখানি মার চেহারাটা দেখে আসি। এখন আর নাই, কার কথা মনে করব? শুধু দেখতে হয় যাইয়ে কবরের মধ্যে শুয়ে আছে। একদিন তো যেতেই হবে, তারপরও কষ্ট লাগে। মা থাকতে বাবা থাকলে অনেকটা আদরেই থাকে সন্তানরা। বিয়ে হয়েছে তো কি হয়েছে, পরের বাড়ি আসছি তো কি হয়েছে। বিয়ে শুরুতে অনেক আনন্দেই কাটছে, আর এখন শুধু নিজের সংসার আর সংসার। এইখানে সংসারিক জীবন কিভাবে কাটাবো সেই চিন্তা, কিভাবে সংসারে আয় উন্নতি করব সেই চিন্তা, কিভাবে ছেলে মেয়েদের লেখাপড়া করে বিয়ে শাদী, এইরকম একটা চিন্তা যে সামনের দিনগুলো আমাদের কিভাবে যাবে। এই ধরনের চিন্তা করতে করতে সময়টা এক এক সময় পার হয়ে যায়, এক এক সময় আবার অনেকটা খারাপ লাগে যে কোথাও যাইতে পারতাম, একটু বেড়াইতে পারতাম। তেমন একটা যাওয়ার জায়গাও নেই। একা সংসারিক জীবনে কোথাও যাইয়া শান্তিও নাই। এদিকে রাইখা গেলে এদিকে না খেয়ে থাকে, নিজে কিছু করে খাইতে জানে না। এজন্যে চলে গেলেও তাড়াতাড়ি চলে আসতে হয়। আমাদের আর কি, আমাদের তেমন কিছুই নাই। এইখানে থাইকে হাত খরচটা কিভাবে নেওয়া যায় সেই চিন্তা করি, যে আমাদের কিছু হাত খরচ লাগে। আমাদের হাত খরচ দিতে চায় না, বলে যে মেয়েদের আবার হাত খরচ কিসের। নানান কথা, নানান ধরনের, মানে অনেক ধরনের কথা আছে, বলতেও পারি না। এরকম জীবন নিয়ে চলতেছি। শুরুটাও যেরকম ছিল আমার, শেষটাও মনে হয় সেই রকমই থাকবে।
কোনো পরিবর্তন নাই। আমার মতো কে কে আসো যে শুধু সংসারের চিন্তাই করতেছ, সামনের ভবিষ্যতে তো আমার কি হবে এরকম কেউ চিন্তা করো না যে আমার ভবিষ্যৎটা কি। আমার ভবিষ্যৎ মানে আমার ছেলে মেয়ে, সংসার, স্বামী, এই তো তাদের সামাল দিতে দিতে আমার ভবিষ্যৎ জীবনটাই চলে যাবে এরকম চিন্তা করতে করতে। আর যারা জানো যে আমাদের এছাড়া কোনো উপায় নাই, তারা একটু চিন্তা ভাবনা বাদ দিয়ে থাকতে পারো, ভালো থাকতে পারো। আর যাদের চিন্তা হয় যে এইটাই কি আমাদের জীবন, মেয়েদের জীবন কি এইরকমই, যদি এই সান্ত্বনাটা নিয়ে থাকতে পারো তাহলে ভালো থাকতে পারবা। আর যদি মনে করো যে না এছাড়াও আমাদের জীবন আছে, বাইরের জীবন চিন্তা করলে অনেক কিছুই সামনে এসে যায়। আমাদের শখ আহ্লাদ সব কিছু মাটি চাপা দিয়ে সংসারের জীবন বেছে নিতে হয়। আমাদের ইচ্ছা থাকলেও আমরা বাইরে যেয়ে কিছু করতে পারি না, করতে চাইলে বাধা আসে যে এটা করো না, সেইটা করো না, এরকম করো না, ওরকম করো না, ঘরের বউদের এরকম করতে নাই, সেই রকম করতে নাই, অনেক বাধা আসে। সেই সব বাধা পেরিয়ে যারা বাইরে যায় চাকরিজীবী মানে নিজের ইচ্ছা পূরণটা করতে পারে, তারাই জীবনটা উপভোগ করতে পারে। আমরা কি করলাম? আমরা গৃহিণীরা, আমরা যারা চুপ থাকতে জানি, চুপ থাকতে বললেই চুপ থাকতে জানি, তারা জীবনে আর কিছুই করতে পারবো না। এতটুকুই করতে পারবো যে আমাদের সময়টা এই ঘরের ভিতরে সন্তানদের নিয়ে, হাজব্যান্ড নিয়ে, শ্বশুর শাশুড়ি, ভাই বোন সবাইকে নিয়ে একটু সচ্ছলভাবে থাকা কি, পরিবারের আয় উন্নতি কম থাকলে সচ্ছল থাকা যায় না, অনেক কিছু মেনটেন করে চলতে হয়। কিভাবে আমরা কম খরচে সংসার চালিয়ে পারবো। এই তো এইখানে আমি ধনিয়া পাতা ফরজেন করে নিতেছি। কে কে ধনিয়া পাতা ফরজেন করো আমার মতো? এই তো কিছুটা হইলেও কিছুটা সময়ের জন্য, যে কিলার মধ্যে না দিলেই নয় সেই কিলার মধ্যে দেব। এর জন্যে আমি কিছু কিছু ধনিয়া পাতা ফ্রিজে ডিপ করে রেখে দিতেছি। টমেটো রেখে দেব, টমেটো ডিপ করে রেখে দেব আমি অনেকগুলা। গ্যাসে বৎসরত অনেক, আমি 10 কেজির মতো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম টমেটো। আমার মেয়ের লাগে, এজন্য ফ্রোজেন করে রাখতে হয়। আজকে এই পর্যন্ত।